হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 21, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো কাউন্টডাউন উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 21 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা এলিমেন্টর প্রো কাউন্টডাউন উইজেট ব্যবহার করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো কাউন্টডাউন উইজেট ছাড়াও এলিমেন্টর প্রো পাশাপাশি এলিমেন্টর আর ফ্রি ভার্সনের যে উইজেটগুলো আছে তার উপর কিন্তু আমার চ্যানেল অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্ট আসলে কিন্তু এখানে আমার এই যে এলিমেন্টর পাশাপাশি এই যে ওয়ার্ডপ্রেস বেসিক, ব্লগার, তাছাড়া আরো ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্টগুলো থেকে আপনার ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বিষয় আপনি জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিওটা করি। তাহলে আজকে বলছি এখানে আমরা কি এলিমেন্টর প্রোতে আমরা কাউন্টডাউন উইজেটটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা দেখবো। তাহলে এটা করার জন্য প্রথমে আপনার ব্রাউজারে আসবেন। আসার পর যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনার ডোমেনের নামটা লিখবেন। লেখার পর আপনি স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। পাস করার পর আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ঢুকে পরে কাজটা করতে পারেন। আর আপনার যদি ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নেই, আপনার কাজটা ফ্রিতে শেখার জন্য কি করবেন, আপনার পিসিটাকে আপনি লোকাল সার্ভার বানিয়ে নেবেন। আর পিসিকে লোকাল সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়, জাম্প সফটওয়্যারটা ইনস্টল করে থাকতে হয়। তাহলে জাম্প সফটওয়্যার কিভাবে ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চ দিলে সেই ভিডিওটা দেখলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। বা জাম্প সফটওয়্যারটা ইনস্টল করার পরে আপনি যদি এখান থেকে এটা সার্চ দেন, XAM লেখা সার্চ দিলে এই যে জাম্প কন্ট্রোল পয়েন্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এই যে এরকম জাম্প কন্ট্রোল পয়েন্ট বক্সটা চলে আসবে। আসলে আপনি এখান থেকে মডিউল থেকে অ্যাপাচি মাইস্কেল এই দুইটা মডিউল আপনি স্টার্ট করে দিবেন। বাস আমার এখানে স্টার্ট করা আছে। স্টার্ট করার পর একটা মিনিমাইজ করে ব্রাউজারে এসে কি লিখবেন, লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লেখার সাথে সাথে কিন্তু আমার এখানে যে ফোল্ডারের নেম wpen চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আগে টাইপ করেছিল সেখানে কুকিজ থেকে চলে আসছে। বাস আপনার লোকাল হোস্টের পরে কি লিখবেন, আপনার ফোল্ডারের নেম, যে ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসে ফাইল করে রাখছেন। বাস ফোল্ডার নাম লেখার পরে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php বাস তিনটার যে কোনোটা রেখে আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কাছে এই যে এরকম লগইন করার অপশন চলে আসবে। আসলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবেন। বাস আমার এখানে অলরেডি লগইন করা আছে। বাস এখানে আসার পরে তারপর আমরা পেজে চলে আসবো, পেজ থেকে অল পেজে যাব। বাস তারপর আপনি যেই পেজ থেকে আপনি কাজটা করবেন আপনার সেই পেজে যাবেন। কিভাবে যাবেন, এই যে ধরুন আমি হোম পেজে যাব, এডিট উইথ এলিমেন্টর আপনি এখানে ক্লিক করবেন। বাস আমরা এখানে লোডিং হচ্ছে আমাদের পেজটা। বাস এলিমেন্টরের সাথে আমাদের পেজটা এখানে চলে আসলো। বাস পেজটা ওপেন হওয়ার পরে এখন ধরুন আমাদের এখান থেকে উইজার্টের কাজটা করার জন্য আমরা এই যে এখানে আমরা একটা সেকশন নিব। আমরা এখানে প্লাসে যাই, যার পর ফ্লেক্স গ্রিড, তারপর আমরা এখানে এক কলাম বিশিষ্ট সেকশন নিলাম। বাস নেওয়ার পরে এখন আমরা এই যে এখানে প্লাসে বা আমরা এই যে এখানে অ্যাড এলিমেন্ট এখানে ক্লিক করলে হবে, বা আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করলে হবে। বাস করার পরে আপনার এই যে এখানে উইজেট, এখানে সার্চ উইজেট থেকে আমরা এখানে সার্চ করি কাউন্ট। এই দেখেন আমি কাউন্ট ডাউন লেখার আগে কিন্তু কাউন্ট লেখার সাথে সাথে এই যে এখানে কাউন্টার আর কাউন্টডাউন নামে দুইটা উইজেট চলে আসছে। তাহলে এই যে কাউন্টার যে উইজেটটা আছে এটা কিন্তু আমাদের ফ্রি ভার্সনে যখন আমরা কাজ করছিলাম উইজেট নিয়ে তখন কিন্তু আমরা এটা আলোচনা করছিলাম। তো এখান থেকে আজকে আমরা এই আমাদের এখানে যে প্রোতে আমরা কাউন্টডাউনের বিষয়টা দেখবো। তাহলে এখান থেকে আমরা ড্রাগ করে ড্রপ করে নিয়ে আসতে পারি সার্চ করে, বা আপনি এইভাবে নিয়ে আসতে না চান তাহলে আপনারা ক্লোজ করে দিয়ে আপনি যে স্ক্রল বাটন টান নিচ দিকে আসবেন। আসার পরে যে প্রোতে আসবেন, প্রোতে আসার পরে নিচ দিকে আসলে আমাদের এই যে ধরেন আমরা এখান থেকে একটু নিচ দিকে আসলে আমাদের এই যে পাশে টেবিল অফ কন্টেন্টস এর ডান পাশে দেওয়া আছে কাউন্টডাউন। তো এখান থেকে এই উইজেটটা আমরা এখানে ড্রাগ করে আমরা এই যে আমাদের সেকশনের মধ্যে আমরা এটা ড্রপ করে দিলাম। বাস এখানে আমাদের এই কাউন্টডাউন উইজেটটা চলে আসলো। বাস আসার পরে এখন এখান থেকে এই যে কাউন্টডাউন উইজেটটা আমাদের ওয়েবসাইটে এটা কি কাজ করে আর এটা মূলত আমরা কেন ব্যবহার করি। তো আপনি দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটে গেলে এখানে কিন্তু এই কাউন্টডাউনের বিষয়টা কাজ করে। আর এটা কিভাবে কাজ করতেছে, যে এখানে ধরুন আমাদের কিন্তু এই দেখেন দেখাচ্ছে প্রথমে ডেজ, তারপরে আওয়ার, তারপরে মিনিট, তারপর সেকেন্ড। এখানে কিন্তু আপনার সেকেন্ডটা আস্তে আস্তে করে কমতে আসছে। তো সেকেন্ডটা এখানে কমতে 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 তারপরে আপনার যখন এখানে জিরো চলে আসবে তখন দেখবেন কিন্তু এখানে আপনার মিনিটটা কমে যাবে। এখন 56 সেকেন্ড দেখবেন কিন্তু এখানে জিরো এসে পড়লে এখানে ধরুন 55 সেকেন্ড হয়ে গেছে। এখানে 55 সেকেন্ড হয়ে গেছে। 55 সেকেন্ডের পরে এভাবে আস্তে আস্তে করে আপনার সেকেন্ড ওয়াইজ যখন মিনিটটা কমে যাবে তখন এখানে দেখবেন আপনার কিন্তু ঘন্টা কমে যাবে। তো ঘন্টা কমতে কমতে এখানে দেখবেন আস্তে আস্তে করে আপনার ডেটাও কমতে আসে। মানে টোটাল এই ডেটটা আপনার এখানে সেকেন্ড ওয়াইজ কমতে কমতে আপনি দেখবেন যে সবগুলা বিষয় এখানে জিরো জিরো হয়ে গেছে। তো এইভাবে কিন্তু এখানে আপনার এই কাউন্ট ডাউন মানে কমতে থাকে। তো এই যে এখানে যে এই জিরো সেকেন্ড অনুসারে জিনিসগুলো আমাদের এখানে কমতে কমতে সবগুলো জিরো হয়ে যায়। তো এইটা মূলত ওয়েবসাইটে কেন ব্যবহার করে, দেখবেন আপনি বিভিন্ন ওয়েবসাইটে গেলে সেখানে তারা কি তাদের কোনো ক্যাম্পেইন বা তাদের কোনো দেখা যাচ্ছে কোনো সেলিব্রেশনের বিষয় বা কোনো উৎসব উপলক্ষে তারা এই যে কাউন্টডাউন উইজেটের বিষয়টা ব্যবহার করে। অথবা ই কমার্স সাইটে আপনারা দেখবেন যে তারা কোনো স্পেশাল অফার দিলে
বা কোনো ইভেন্টের ক্ষেত্রে তারা কি করে এই কাউন্টডাউনের বিষয়টা তারা ব্যবহার করে থাকে ওয়েবসাইটের মধ্যে। তো এখন আপনি চাইলে আপনার ওয়েবসাইটও আপনি এটা ব্যবহার করতে পারেন। তো এখন থেকে এটা উইজারটা নেওয়ার পরে এখন ধরুন আমরা এখান থেকে কিভাবে এই কাউন্টডাউন উইজারটা আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি, স্টাইল করতে পারি, সে বিষয়গুলো এখন আমরা দেখবো। তো এখান থেকে ধরুন এইভাবে নেওয়ার পরে আমি যদি এখন বাম দিকে আসি, আসার পরে দেখুন এই যে এখানে আমাদের কন্টেন্টের মধ্যে কাউন্টডাউনের মধ্যে এখানে আসলে আমাদের টাইপ। তা কাউন্টডাউন এখন টাইপের মধ্যে ডিউ ডেট আর একটা আছে কি এখানে এভারগ্রিন টাইমার। তো এখানে এভারগ্রিন টাইমার আমরা যদি যাই, এভারগ্রিন মানে কি যেটা সব সময় যেটা থাকে আর কি সেই বিষয়টা। তো এখানে ধরুন আপনার যে আওয়ার্স আর এখানে হচ্ছে মিনিট। তো এখানে আপনি ঘন্টা মিনিটটা আপনি এখান থেকে নিজের মতো করে আপনি টাইপ করে দিতে পারেন, কমে বাড়াইতে পারেন। তো এই আমরা একটু পরে আসতেছি, আমরা প্রথমে উপরটাতে দেখে নিই। আমরা ডিউ ডেট দিয়ে প্রথমে দেখে নিচ্ছি। তো ডিউ ডেট রাখা অবস্থায় এখানে আমাদের এই ডিউ ডেট এখানে কিন্তু একটা ডেট চলে আসছে। তো এখানে যে ডেটটা আসছে এখানে আমাদের এই যে আজকের যে এখানে ডেটটা দেওয়া আছে, টাইমটা দেওয়া আছে, এখানে ধরুন আজকে আমাদের কি নভেম্বর 21 তারিখ দেওয়া আছে। তো এখানে 12টা 13 বাজে বর্তমানে। তাহলে এই ডেট টাইম অনুসারে এখানে যে আমাদের এই যে ডিউ ডেট যেটা দেওয়া আছে, টাইম দেওয়া আছে, সেই অনুসারে এখানে কিন্তু আমাদের এই যে 29 দিন 23 ঘন্টা 54 মিনিট এটা দেখাচ্ছে। তো এখান থেকে ধরেন আমরা ডিউ ডেটে যদি এই যে এখানে ক্লিক করি, করার পরে ধরেন এই দেখাচ্ছে এখানে ধরেন দেখেন এই যে ডেটটা দেখাচ্ছে ডিসেম্বরের 2024-21, কিন্তু আমাদের কাছে কিন্তু এখন নভেম্বরের 21 তারিখ। তাহলে ধরেন এখান থেকে এই যে ডিফারেন্সটা আছে এইটা কিন্তু এখানে ডে ঘন্টা মিনিট এভাবে দেখাচ্ছে। যখন এখানে তখন আমরা 21-এর জায়গায় আমি যদি মনে করেন কমাই দিচ্ছি কত, আমি ধরেন দিলাম এখানে 12 দিলাম ডিসেম্বর, এই যে 12 তারিখ দিই, দেখবেন ডেটা কিন্তু কমে যাবে, এই যে এখানে 20 দিন চলে আসছে। আবার যদি আমি ডিসেম্বর এখানে 1 তারিখ দিই, দেখবেন কিন্তু কমে গেছে। আমি এবার 1 তারিখ দিলাম, এখানে ধরেন কিন্তু এই দেখেন ডে কিন্তু কমে গেল। আবার তো এখানে আমি ডিসেম্বরের জায়গায় আমি এখানে পিছন দিকে আসি, আমি নভেম্বর 21 তারিখ আজকে, তাই নভেম্বর আমি চলে গেলাম ধরেন এখানে আমি 30 তারিখ দিলাম। 30 তারিখ দেওয়াতে এই দেখেন এখানে কিন্তু আমার এই 8 দিন চলে আসছে। তাহলে এটা কিন্তু ডে পরে ঘন্টা মিনিট এভাবে চলে আসলো। তো এখান থেকে কিন্তু আমরা এই ডেটা দেখলাম যে এখান থেকে আজকে 21 থেকে 30 পর্যন্ত আমার এখানে কত 8 দিন দেখাচ্ছে এখানে, মানে আপনার এইভাবে। তো এখন যদি আপনি এটা ডে কমানোর পরে আপনি চাইলে ডে তো আমরা ধরেন এদিকে এসে আবার বাড়াইতে পারি কমাইতে পারি, সেটা আমরা ধরেন এখান থেকে করতে পারি। কিন্তু এবার যদি আমি চাই যে এখানে যে ঘন্টা মিনিট এগুলো একটু চেঞ্জিং করার জন্য, তা সেই ক্ষেত্রে এই যে এখানে যে আপনার এটা হচ্ছে ঘন্টা, এই যে মিনিট এখানে দেওয়া আছে। তো এখান থেকে ধরেন আমি যদি এটা দেওয়া আছে এখানে কত 06, এটা আমি একটু বাড়াই দিই ধরেন 7 দিলাম, এখানে ধরেন এরকম দেখাচ্ছে। আবার তো এটা আমি একটু ধরেন এই যে এটা একটু বাড়াই দিচ্ছি, আমি 7-এর জায়গায় এটা ধরেন আমি এই যে এইভাবে একটু ধরেন 9 করে দিলাম, 9 করে দিলাম। এখন ধরেন এখানে 2 ঘন্টা দেখাচ্ছে। তো আপনি এখানে কমাই বাড়া দিবেন, দেখবেন এগুলো চেঞ্জিং দেখাবে। তারপর সেম ভাবে এখানে আপনি যদি মিনিটটা একটু কমাই বাড়া দেন, এই ধরেন আমি দিলাম এখানে এটা কমা এই দিলাম, তাহলে দেখেন চেঞ্জিং দেখাচ্ছে। তারপর এএম এর জায়গায় আমি যদি এটা পিএম করে দিই, দেখেন আমি এটা পিএম করে দিলাম, পিএম করে দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এখানে ঘন্টা মিনিট সেকেন্ড এগুলো চেঞ্জ করবেন, তারপর ডেট গুলো চেঞ্জ করবেন, দেখবেন আপনার এই যে এখানে যে কাউন্টডাউনের বিষয়গুলো কিন্তু চেঞ্জিং হয়ে যাবে। তো আপনি নিজের মতো করে এখানে এই যে ডিউ ডেটের মধ্যে যে আপনার বিষয়গুলো আছে এগুলো আপনি চেঞ্জিং করলে আপনার এখান থেকে আপনি যেভাবে চান সেইভাবে বিষয়গুলো সেট করতে পারেন। বাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। ধরুন আমরা এইভাবে রাখলাম, রাখার পর আবার এখানে আমরা ক্লিক করে এই জায়গায় চলে আসি, এখানে বাইরে ক্লিক করে চলে আসলাম। তারপর এখানে আমাদের ভিউ, তো আমাদের এই যে এখানে ভিউটা যে দেখাচ্ছে এটা কিন্তু ব্লক এইভাবে ভিউ করে দেখাচ্ছে। তো আপনি এটাতে চেঞ্জ করে এখান থেকে যে আপনি ইনলাইন দেন, তাহলে ধরুন ইনলাইন এইভাবে দেখাবে, এইভাবে দেখাবে। তো এখান থেকে ধরুন আমি ব্লক যেটা ছেড়ে রাখলাম, তারপর এখানে ডে, তো এই যে ডে দেখাচ্ছে এখানে 9 দিন, এইটা চাইলে আপনি এখান থেকে যদি মনে করেন যে এটা শো করাবেন না, ডিফল্ট কিন্তু শো করানো আছে, দেখেন ডে ঘন্টা মিনিট সেকেন্ড সবগুলো শো করানো আছে। আপনি যদি মনে করেন কোনটা শো করাবেন না, আপনি এখান থেকে হাইড করে দিলে এই ধরুন ডেটা চলে গেছে, শুধু ঘন্টা মিনিট সেকেন্ড আছে। আবার আমরা ক্লিক করলে চলে আসবে। সেম ভাবে আপনি যদি মনে করেন মিনিট চান না, আমরা যে মিনিটটা এখানে হাইড করে দিলাম, মিনিট চলে গেছে, শুধু ঘন্টা আর সেকেন্ড আছে, আবার দিলে চলে আসলো। এইভাবে বিষয়গুলো এখানে। তারপর আপনার শো লেভেল, তো আমাদের এই যে নিচে যে লেভেলগুলো আছে যে ডে এখানে আওয়ার মিনিট সেকেন্ড, এই যে এখানে লেভেলগুলো আছে, আপনি যদি চান যে এগুলো হাইড করে রাখবেন, তো এটা অফ করে দেন, আপনার দেখবেন এটা হাইট হয়ে গেছে, এই যে হাইট হয়ে গেল, শুধু এখানে এইভাবে দেখাচ্ছে। আবার আমরা লেভেলটা এখানে শো করে দিলাম, বাস আবার লেভেলটা চলে আসলো। বাস স্ক্রল বার টান দিয়ে একটু নিচ দিকে আসি, আমরা এটা টান দিয়ে একটা নিচ দিকে নিয়ে আসি, বাস নিচ দিকে নিয়ে আসলাম। তারপরে আছে আমাদের এখানে কাস্টম লেভেল। তো এখান থেকে আমরা এই যে কাস্টম লেভেল এখানে যদি ক্লিক করে এটা অফ করা আছে, আমরা ক্লিক করলে এখানে এই যে ডে ঘন্টা মিনিট সেকেন্ড আপনি চাইলে এখানে নিজের মতো করে আপনি লিখতে পারেন। তো এখানে আপনি ডে এর জায়গায় কি লিখবেন আপনি সেটা লিখতে পারেন। এখানে ডে এর জায়গায় আমি মনে করেন এখানে যদি লিখে দিই, মনে করেন কি লিখে দিলাম, ধরেন এখানে যদি উইক লিখে দিই, আমি উইক লিখে দিলে এই উইক চলে আসছে। আপনি ঘন্টার জায়গায় কি লিখতে চান এইভাবে আপনি চাইলে নিজের মতো করে আপনি কাস্টমাইজ আপনি সেট করতে পারেন। তাহলে এখানে ধরেন আমার ডে ছিল, আমি ডে রাখলাম, বাস আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, বাস এগুলো। তাহলে এখান থেকে ধরুন এটা আমরা এখান থেকে যে অবস্থায় সে অবস্থায় রাখি, তাই এটা আমি ধরুন অফ করে দিলাম কাস্টম লেভেলটা, বাস অফ করে দিলাম। প্রয়োজন অনুসারে আপনি জিনিসগুলো অন করে দিয়ে কাস্টমাইজ করতে পারেন। বাস তারপর এখানে দেওয়া আছে আমাদের অ্যাকশন আফটার এক্সপায়ার। তো এখান থেকে এই বিষয়টা কি, এইটা হচ্ছে আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করি, করার পর ধরেন রিডাইরেক্ট, এখানে হাইড, শো মেসেজ।
তো এখানে তিনটা অপশন দেওয়া আছে। তো এখন আমি যদি এই যে রিডাইরেক্টে ক্লিক করি, রিডাইরেক্টে ক্লিক করার পরে এখানে ধরেন যে আমরা একটা লিঙ্ক দিতে পারি। তো এখানে আপনি টাইপ করে বা কপি করে মানে আপনি যে কোনো লিঙ্কে এখানে ইউজ করতে পারেন। তো আপনি যে লিঙ্কটা দিবেন, এখন যখন এখান থেকে আপনার এই যে সেকেন্ড, মিনিট, ঘন্টা, আপনার ডে, এগুলো সব যখন 00 হয়ে যাবে, মানে যখন এখানে কাউন্ট ডাউন হয়ে আপনার সবগুলো 00 আসবে, 00 চলে আসার পরে তখন এখানে রিডাইরেক্ট করে ইউজারকে কোন জায়গায় নিয়ে যাবে, তখন সেই যে লিঙ্ক দিবেন সেই জায়গায় কি করবে, এটা 00 হওয়ার পরে ইউজার মানে কাস্টমার সেই মেসেজ বা সেই লিঙ্কে চলে যাবে। যদি আপনি লিঙ্ক দেন সেই লিঙ্কে যাবে। আর আপনি যদি লিঙ্ক না দিয়ে আপনার অন্য কিছু দিতে চান সেটা হতে পারেন, তাহলে এখান থেকে আপনি যদি শো মেসেজ দেন, তাহলে আপনি যে মেসেজ লিখে দিবেন কি হবে, এখানে 00 হওয়ার পরে কাস্টমার বা ইউজাররা সেই মেসেজটা দেখতে পারবে। এইটাই হচ্ছে আমাদের এই বিষয়টা, মানে এটা এক্সপায়ার হওয়ার পরে কোন অ্যাকশনটা কাজ করবে সেই বিষয়টা। আর যদি মনে করেন আপনার মেসেজও থাকবে না, লিঙ্কও থাকবে না, হাইট হয়ে যাবে, তাহলে হাইট দিলে বাস এটা 00 আসার পরে ইউজাররা দেখতে পারবে যে এটা কি, মানে ইউজাররা দেখতে পারবে না, হাইট হয়ে যাবে। তো এইভাবে এখানে আপনার এক্সপায়ার, এখানে এই অ্যাকশন আপনার এক্সপায়ার বিষয়টা কাজ করে। বাস এখান থেকে আপনি কোনটা পর্যন্ত রাখতে পারেন। তাহলে আমি ধরুন এখানে দিলাম যে কি, ধরুন শো মেসেজ দিলাম, যে এখান থেকে কি দেখাবে, দেখাবে যে এখান থেকে মনে করেন যে কি কাউন্টডাউন হ্যাভ ফিনিশ বাই স্পেশাল অফার। বাস স্পেশাল অফার দ্বারা আমাদের এই কাউন্টডাউনের বিষয়টা কি ফিনিশ করা হয়ে গেছে। বাস ধরুন এখানে যখন 00 হয়ে যাবে তখন এরকম একটা মেসেজ আসবে, জাস্ট একটা মেসেজ দিলাম। বাস এইভাবে চাইলে আপনার এখান থেকে এই বিষয়গুলো আপনি করতে পারেন। আচ্ছা আমরা নিচ দিকে আসলে বাস আর কিছু না এখানে, তাহলে এখান থেকে আমরা এই কাউন্টডাউনের এখানে কন্টেন্টের মধ্যে এই বিষয়গুলো দেখলাম। তারপরে এখন আমরা চাইলে এটার মধ্যে আমরা স্টাইল করতে পারি। তো স্টাইলে আসবেন, আসার পরে এখানে আপনার এই যে এটার মধ্যে যে বক্স আছে, এখানে আপনার বক্সের মধ্যে উইডটা আপনার এত দেওয়া আছে, আপনি যেটা চান এই যে উইডটা আপনি নিজের মতো করে দেখেন, আপনি কিরকম কমাবে চান কমাইতে পারেন বা আপনি নিজের মতো করে সেট করতে পারেন। বাস তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার, আপনি এখানে এই যে ডিফল্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনি চাইলে এই যে এখান থেকে এসে গ্লোবাল কালার থেকে নিতে পারেন, বা আপনি এখান থেকে এসে আপনার কিরকম কালার দেবেন ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারেন। এই যে আমি এই কালার দিলাম, এই কালার বা আপনি যে কালার দরকার দিতে পারেন। তখন আমি এই কালার রাখলাম। বাস তারপর এখান থেকে বর্ডার টাইপ ডিফল্ট দেওয়া আছে, আপনি এখান থেকে যদি ডাবল দেন, এই যে ডাবল চলে আসছে। আমি যদি এখান থেকে ড্যাশ দিই, এই ড্যাশ এখন ড্যাশ দেওয়ার পর আপনি এখানে বর্ডার ও উইথ দিয়ে দিলেন 10, এই দেখেন এরকম দেখাচ্ছে। আমি একটু কমাই দিই, দিলাম কত 5, এরকম। তো আপনি নিজের মতো দিয়ে নিতে পারেন। বাস তারপর এখান থেকে আমাদের বর্ডার কালারটা কি দিব, আমরা এখান থেকে আসি, বর্ডার কালারটা আমি রেড কালার দিলাম, এরকম রেড কালার, বা আপনি কোন কালার দিবেন বা যে কালার দিবেন সেরকম হবে। আমি এখান থেকে এই কালারটা দিচ্ছি, এরকম কালার। বাস তারপর এখানে আপনার বর্ডার রেডিয়াস, আপনি বর্ডার রেডিয়াস কিরকম দিবেন দিতে পারেন। আমি বর্ডার রেডিয়াস দিলাম এখানে ধরুন কত, বর্ডার রেডিয়াস দিলাম 10, এরকম বর্ডার রেডিয়াস চলে আসে। একটু বাড়ায় দিলে আমি যদি দিলাম ধরুন দেখেন 30, এদের রেডিয়াস এরকম চলে আসে। তখন আমি 10 রাখি। বাস আপনার যেরকম ভালো লাগে দিবেন। তারপর স্পেস বিটুইন আপনি আপনাদের বাড়াই দিয়ে দেখেন, একটা থেকে আরেকটার মধ্যে এই যে স্পেসটা আপনার বাড়তেছে, এই যে আপনার যেরকম প্রয়োজন আপনি দিয়ে নেবেন। তারপর এখান থেকে প্যাটার্ন দিতে পারেন, আমি প্যাটার্ন দিলাম ধরুন 20, এটা এরকম প্যাটার্ন চলে আসছে। তারপর প্রয়োজন রাখতে পারেন। তো এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো। তারপর আমাদের কন্টেন্টে চলে আসি। কন্টেন্ট আসার পরে আমাদের এখান থেকে আমরা এই যে ডিজিট কালার টিপোগ্রাফি সেট করতে পারি আমাদের কন্টেন্টের মধ্যে। তো এখান থেকে ডিজিটের মধ্যে এখানে কালার আমরা সেট করতে পারি কিরকম, আমরা যদি রেড কালার দিই, রেড কালার চলে আসছে এই ডিজিটের মধ্যে। এখান থেকে আমি এই কালার দিই, কালার, তাই আমি কোন কালার দিব সেটা দিতে পারি। ধরেন এখান থেকে আমি এদিকে আসি, এটাও দেখা যায় না, আমি এই কালারটা ধরুন রাখি, বা এই কালারটা দেখা যাচ্ছে স্পষ্ট, এটা রাখলাম। তারপর এটা ডিজিটাল কালারের উপর টিপোগ্রাফি সেট করতে পারেন। আমরা এখান থেকে যেগুলো টিপোগ্রাফি আছে সেগুলো নিতে পারি। তোমরা এটা দিলাম, এরকম চলে আসছে। তো এখান থেকে এটা স্যার আপনি নিজের মতো সেট করতে চান, এখানে যাবেন, যার পরে কোন ফন্ট দিবেন, বাস তারপর এখান থেকে সাইজ কিরকম রাখবেন, এই যে সাইজ কিরকম রাখবেন রাখতে পারেন। তারপর আপনার এখানে এটার উইথ কি দিবেন, মানে ওয়েট কত রাখবেন, ট্রান্সফর্ম কিরকম আপার কেদের সব বড় হাতের হবে, মানে সেগুলো স্টাইল কিরকম দিবেন। তারপর নির্দিষ্ট আলাদা আছে, এগুলো প্র্যাকটিস করবেন। এই টিপোগ্রাফি নিয়ে আমরা আগের যেটা কথা বলছি সেম ভাবে আপনি এখানে বেশিগুলো ব্যবহার করতে পারেন। আর আপনি যদি মনে করেন এটা এখান থেকে ব্যাক টু ডিফল্ট দিলে আবার আগের মতো হয়ে যাবে, মানে টিপোগ্রাফিটা কাজ করবে না। তারপর এখান থেকে আপনার যে টেক্সট বা আপনি কোনটা রাখতেছেন এখান থেকে রাখতে পারেন। এটা হচ্ছে টিপোগ্রাফির বিষয়, আমাদের এই ডিজিটাল মধ্যে ব্যবহার করতে পারি। তারপর লেভেল, এই যে লেভেল যেগুলো আছে এর ভিতরে আমরা এই যে কালার দিতে পারি, এখান থেকে যে আপনি কোন কালার দিবেন এখান থেকে সেটার মধ্যে কালার দিতে পারেন। এই যে আমাদের লেভেলের মধ্যে কালার আসতেছে, আপনি যে কালার চান সেই কালার আপনি লেভেলের মধ্যে দিতে পারেন। আচ্ছা আমি যে কালার দিলাম, বা এখান থেকে যাইয়া আমি যেটা কালার চেঞ্জ করে দেই, স্পষ্ট দেখা যাচ্ছে না, আপনার যে কালারটা স্পষ্ট দেখা যায় সুন্দর দেখা যায় আপনি সেই কালারটা দিয়ে দিবেন। এটা দেখা যায় না, আমরা এখান থেকে ধরেন আমরা এই কালার দেখা যাচ্ছে না, তাহলে এখান থেকে অবশ্যই যেটা স্পষ্ট দেখা যায় আপনি সেই কালারটা রাখবেন। ঘন্টা, মিনিট, সেকেন্ড, ধরুন আমরা এটা রাখলাম, এটা দেখা যায়। তারপর এখান থেকে আপনার টিপোগ্রাফি সেট করতে পারেন, সেম ভাবে টিপোগ্রাফি আমরা বললাম, এখান থেকে সেম আপনি যে টিপোগ্রাফি সেট করতে পারেন আপনার এই লেভেলের মধ্যে। তারপর টেক্সট স্ট্রোক দিতে পারেন, টেক্সটের মধ্যে কিরকম স্ট্রোক দিবেন, এই যে এই দেখেন স্ট্রোক, স্ট্রোকের মধ্যে কালার চেঞ্জ করেন, এই দেখেন কালার চেঞ্জ, এটা আপনি করতে পারেন।
আর যদি না চান তাহলে যে এখানে ক্লিক করবেন আবার আগের মতো হয়ে গেল। এইভাবে আপনি এখান থেকে কন্টেন্টের মধ্যে এরকম ইনস্টল করতে পারেন। তারপর আমাদের যে মেসেজ থাকবে তার মেসেজের মধ্যে আমরা এখান থেকে কিরকম আমরা অ্যালার্টমেন্ট দিব, যে আমরা যে মেসেজ সেট করলাম তার মধ্যে আমরা এই যেখানে মেসেজের মধ্যে অ্যালার্টমেন্ট কি থাকবে, ঠিক আছে। আমাদের এখানে যখন 0 হয়ে যাবে সবগুলো, তখন আমাদের তো একটা মেসেজ দেখাবে। সেই মেসেজটার মধ্যে এখানে আমাদের কি অ্যালার্টমেন্ট থাকবে সেটা অ্যালার্টমেন্ট আমরা সেন্টারে থাকবে, লেফটে থাকবে। তারপর সেটার মধ্যে টেক্সট কালার কি থাকবে, মেসেজের মধ্যে আমরা টেক্সট কালার দিতে পারি। তারপরে মেসেজের টিপোগ্রাফি দিতে পারি, মেসেজের প্যাটার্ন দিতে পারি। এগুলো হচ্ছে আমাদের মেসেজের মধ্যে বিষয়গুলো। যখন 0 হয়ে যাবে তখন ইউজাররা যে মেসেজটা দেখবে তার ভিতরে কোন বিষয়গুলো সেটিং করে দেবে সেগুলো আপনার শো করবে মেসেজে। তো এইভাবে আপনি ইনস্টল করতে পারেন আপনার এখান থেকে এই কাউন্টডাউন উইজেটের আপনার এখানে যে এই কন্টেন্ট গুলো আছে তার ভিতরে। তো এখান থেকে মূলত এইভাবে বিষয়টা ব্যবহার করতে পারি আমরা। বাস এটা করার পরে লাস্টে এটার আউটপুটটা দেখার জন্য আমরা কি করতে হবে, এখান থেকে আমাদের এই যে পাবলিশে ক্লিক করতে হবে। বাস পাবলিশে ক্লিক করার পর আমরা এখান থেকে কোথায় যাবো, ভিউ পেজে চলে আসি। বাস ভিউ পেজে চলে আসলে এখন আমরা দেখেন এইভাবে কিন্তু আমাদের আউটপুটটা দেখাচ্ছে। তো এইভাবে মূলত আপনার ওয়েবসাইটের ভিতরে আপনার কাউন্টডাউন যে উইজেটটা আছে ব্যবহার করতে পারেন। বাস এখন এটা করার পরে এখন আবার যদি আমরা এখানে আসি, আসার পরে তো আমরা বলছিলাম যে কন্টেন্টে যে আমরা ডিউ ডেটের পরে কোনটা দেখবো, এখান থেকে আমাদের এভারগ্রিন টাইমার। তো এইটা যদি আমরা সেট করি, করার পরে মানে যে এখানে আপনার যে ঘন্টা 47, এখন আপনি নিজের মতো করে এখান থেকে বাড়াইতে কমাইতে পারেন। বা আপনি যখন টাইপ করে দিলেন কত দিলেন, আপনি দিলেন 65 দিলেন, 65 ঘন্টা দিলেন। 65 ঘন্টা দিলেন, এখন ধরেন চেঞ্জিং এসে পড়ছে। তারপরে 59 মিনিটের জায়গায় আপনি দিলেন কত দিলেন, আপনি দিলেন যে দিলেন এখানে 46 মিনিট দিলেন। দেখেন এখানে কিন্তু চেঞ্জ আসবে। দেখেন আপনি যখন ঘন্টা মিনিট এগুলো চেঞ্জ করবেন তখন এখানে চেঞ্জিং আসবে। পরে আপনি যদি এটা ভিউটা এখানে ইনলাইন করে দেন, এই যে এরকম আসলো। তারপর তো অন্যান্য বিষয়গুলো আমরা বললাম, এগুলো চেঞ্জ করবেন, চেঞ্জ করলে এগুলো আউটপুট দেখতে পারবেন। এখানে এভারগ্রিন টাইমার নেওয়ার পর সেটা আমরা এখানে টাইমার 65 জায়গায় আমরা করে দিলাম, মনে করেন এখানে আছে 2 দিন দেখাচ্ছে, আমরা ওদের করে দিলাম 65 জায়গায় আমরা করে দিলাম, কত করে দিলাম 29 করে দিলাম। 29 করে দিলে দেখবেন এখানে চেঞ্জিং দেখাচ্ছে, চেঞ্জ হবে। তো এগুলো ঘন্টা মিনিট এখানে ভিউ অন্যান্য বিষয় চেঞ্জ করবেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে এভারগ্রিন টাইমারের ক্ষেত্রে কিরকম ভাবে বিষয়গুলো শো করে, আর আপনি এই যে ডিউরের কিভাবে শো করে। এগুলো চেঞ্জিং করে আপনি প্র্যাকটিস করবেন, তাইলে আপনার সেই ক্ষেত্রে বিষয়গুলো আউটপুটটা আপনি দেখতে পারবেন যে দুইটার মধ্যে পার্থক্য কি, কিভাবে বিষয়গুলো কাজ করে। পাস করার পর তো আমরা লাস্টে বললাম পাবলিশ করে আপনি এখানে এই যে ভিউ পেজে ক্লিক করে আপনার পেজটাকে ভিউ করে আপনার সাইটের ভিতরে দেখতে পারেন। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 21 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো কাউন্টডাউন উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।